হাইকোর্টের নির্দেশে বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআর নথি হিসেবে গ্রাহ্য করবে না কমিশন। এসআইআর এ প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য নয় 2010-এর পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি জানিয়েছে কমিশন? দেখো, জানি না কি 2000 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এবং ওই সব সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার নয় এরকমটা বলে কিন্তু সমস্ত জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদেরও কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট যেভাবে বাতিল করেছিল হাইকোর্ট, সেটাই কিন্তু কমিশন বজায় রাখলো। অর্থাৎ তারা সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না, এমনটাই কিন্তু কমিশন জানিয়ে দিচ্ছে। ধন্যবাদ রুমা। অর্থাৎ যেরকম দেখাচ্ছিলাম আপনাদের প্রতিবেদন, আজকে শুনানির পঞ্চম দিন ছিল এবং সেখানেও কিন্তু একই হয়রানির ছবি। বিশ্বনাথ দা, প্রশ্নটা একদম সেই একই, যে এই হয়রানির ছবিটা প্রতিদিন ধরা পড়বে কেন? এই যে ব্যবস্থাটা করা হবে, শুনানি কেন্দ্রে প্রতিটা মানুষ যাবে, সেই যে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সাধারণ মানুষের, সেই ব্যবস্থাটা আগে কমিশন করতে পারলো না? একেবারে তুমি যদি লক্ষ্য করো, বিএলও ট্রেনিং থেকে শুরু করে পরিকল্পনা, শুরু থেকেই পরিকল্পনার অভাব স্পষ্ট ধরা পড়েছিল এবং অব্যবস্থার প্রতিনিয়ত আমরা দেখেছি। এবং এই শুনানি পর্বে আমি খুব অবাক হয়ে গেছি যে ইলেকশন কমিশন প্রতিবার নির্বাচনের সময় 60 বয়স্ক মানুষদের বাড়ির থেকে ভোট নিয়ে আসে, বা যার স্বাস্থ্যের ইস্যু আছে তাদেরকে বাড়ির থেকে ভোট নিয়ে আসে। সেই ইলেকশন কমিশন প্রথম কয়েকদিন কার্যত চুপ করে থাকলো। পরে তৃণমূল কংগ্রেস যখন সরব হলো, তারপরে কিছুটা মডিফাই করা হলো। 85 ঊর্ধ্বে যারা আছে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে না, বাড়িতে গিয়ে প্রয়োজনে বাড়িতে গিয়ে তাদের হিয়ারিং হবে। কিন্তু প্রশ্নটা হলো, প্রত্যেকটা অব্যবস্থা, ইলেকশন কমিশনের প্রত্যেকটা অব্যবস্থার রাজনৈতিক সুবিধে তৃণমূল কংগ্রেস পেয়েছে। প্রত্যেকটা অব্যবস্থাকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আমি তো পরিষ্কার অভিযোগ তুলছি, ইলেকশন কমিশন এটা সচেতন ভাবে করেছে। তার কারণ এই ইলেকশন কমিশন তো আলাদা কিছু নয়। ইলেকশন কমিশন রাজ্য স্তরে সিও পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারী, এবং মানে ইআরও থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার সবাই রাজ্য সরকারের কর্মচারী। কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটাই হলো যে নির্বাচন হোক বা এসআইআর হোক, সবটাই দিল্লির থেকে রাজ্য সরকারের উপর 100% নির্ভর থেকে এই নির্বাচন কমিশন কাজটা করে। আমি তো মনে করি এই অব্যবস্থা, যেমন এইমাত্র শুনছিলাম কোথায় নন্দীগ্রামে একজনকে বলা হচ্ছে যে আপনি তো এখন স্বামী নন, আপনি আসামি। এটা কে বলেছে? নিশ্চয়ই কোনো একজন আধিকারিক বলেছে। সেই আধিকারিক রাজ্য সরকারের আধিকারিক। তাহলে পরিষ্কার এই এসআইআর এর যে অব্যবস্থা, ইলেকশন কমিশন যেটা প্রতিনিয়ত দেখাচ্ছে, সেই অব্যবস্থার রাজনৈতিক সুবিধাটা কিন্তু পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যেভাবে আপনি বলছেন যে সবাই রাজ্য সরকারের কর্মী, এমনকি সিইও রাজ্য সরকার কর্মচারী, কিন্তু এই যে এতগুলো রোল অবজারভার এলেন, এতজন মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হয়েছে, সি মুরুগান তিনি এসেছেন আমরা দেখেছি, তার পাশাপাশি একেবারে আপনার মানে ডেপুটি ইলেকশন কমিশনার তিনি এসেছেন, তাহলে সেই ব্যবস্থাটা কেন নেওয়া গেল না? ইলেকশন কমিশনের প্রতিনিয়ত যদি তুমি অবস্থান দেখো, প্রথমে 4 জন অফিসার, কেন এফআইআর করলো না ইলেকশন কমিশন? তুমি বলতে পারো? ইলেকশন কমিশনের তো ওসেনিক পাওয়ার আছে, কেন করলো না? যখন স্পেশাল অবজারভার দুবার আক্রান্ত হলো দক্ষিণ 24 পরগনায়, কেন ব্যবস্থা নিতে পারলো না ইলেকশন কমিশন? নিল না, নাকি তৃণমূল কংগ্রেসকে সুবিধে করে দিল? আমি তো মনে করি যে এন্টার এসআইআর প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করেছে। পুরোপুরি তৃণমূল কংগ্রেস যে তার টার্মস এন্ড কন্ডিশনে এসআইআর করেছে, এখানে কয়েকশো গোল দিয়েছে বিজেপিকে। বিজেপিকে গোল দেওয়াটা আবার 2026 সালে আমরা দেখে নেব। কিন্তু মুশকিল হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে নাকি? আমার তো এই কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এই অপব্যবস্থা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে, অন্য রাজ্যে একই রকমের সমস্যা হচ্ছে, একই রকমের সমস্যা। তৃণমূল কংগ্রেসের সচেতন রাজনৈতিক দল, যেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছে যে অন্য রাজ্যে যারা ব্যর্থ হয়েছে, আজকে সেটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করিয়ে দেখেছে। তৃণমূল কংগ্রেস এই কারণেই ওই আপকি বার 200 পার আটকাতে পেরেছে, কারণ তারা ইস্যুগুলোকে নিয়ে রাজনীতিটা যেটা বলছেন, অবশ্যই রাজনীতির সঙ্গে আপনি পড়েন, কারণ মানুষের সমস্যার সমাধানটাই হচ্ছে রাজনীতি। হিন্দু খাচ্ছে মেহে নির্বাচনের কথা বলছেন, তাহলে কি সচেতন ভাবে নির্বাচন কমিশন করছে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে? নির্বাচন কমিশন কাকে সুবিধা পাওয়াচ্ছেন আমার জানা নেই,
কিন্তু ডেফিনেটলি আমাদেরও এই প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনের কাছে যে সি মুরুগান তার উপরে যেভাবে আক্রমণ হলে যে ভিডিওটা আপনারা দেখাচ্ছিলেন, ছবিটা দেখাচ্ছিলেন, যারা যারা করেছে তাদের প্রত্যেকের নামে মানে এফআইআর করা উচিত, তাদের গ্রেপ্তার করানো উচিত, দরকার হলে হাইকোর্টে গিয়ে বা যেখানেও গিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।